মস্তা, তুমি কি আমাকে লোভ দেখাচ্ছ? আমায় লোভী? আমাকে লোভ দেখে কোনো লাভ নাই। এই যে নতুন বিয়ে সাহেব, আমাকে ফাপড় দিয়ে কথা কই না। আমি কোনো ধরনের পাপের কাজ করি নাই। কি কনিস? কি বাজে কাজ হচ্ছে? আমি বললে তো বিয়াইন আপনি বিশ্বাস যাবেন না। আপনি নিজের চোখে গিয়ে দেখে আসেন। কারে লাল খুঁটির লগে বেঁধে রাখছে? কি তোমার ভাই ঢাকা শহরে সিটারি বাটপারি করে? ভাবি, কয়দিন পরেই তুমি টের পাইবা। সুজন, তুমি সত্য সত্য একটা কথা বলো তো, তোমার ভাই ঢাকা শহরে কিসের চাকরি করে? চুরি চামারি আমার অপছন্দ, না খায় মইরা যামু, তাও এই কাজ করতে পারুম না। তো এই জন্যই তো আমি মহিলা মেম্বার কাজে যোগ দিছি। দোস্ত রে, তুই কিন্তু একটা জিনিস স্কুলে যেয়ে যে খেলাটা দেখাইলি। কি খেলা দেখাইলাম? দেখলো তা? তোর এসব আবল তাবল কথা শোনার জন্য আমি এখানে আসতে চাই না। কি আবল তাবল কথা কইলাম? আচ্ছা শোন, এই যে তুই তোর নিজের ক্যারেক্টার সার্টিফিকেট আনতে স্কুলে গেলি, স্কুলে গিয়া নিজের ক্যারেক্টার সার্টিফিকেট আনতে পারছিস না পারছ না এটা তো জানি না। কয়েকজনের ক্যারেক্টার সার্টিফিকেট টিকে নষ্ট করে দিয়েছিস। ধুর, তোর লোক আমি আর কথাই কমো না, আমি যাই। আরে বেশ বেশ বেশ, যাই যাই করলি কি আর যাওয়া যায় বন্ধু? শোন না, আসল কথাই শোনা নেই। আসল কথা আসল কথা মানে? ও, রাজার কথা, তাই তো? কিন্তু আজ কমো না, আজ আমার মুড নাই। মুড নাই মানে? তুই কইলি হলো মুড নাই? এই কথা শোনার জন্যই তো তোরা ডাইকে নিয়ে আসছিস। জানোস, রাজা ভাই না আমার স্কুলের টিচার মনে করছে। আমারে সালাম দিয়া কয়, ম্যাডাম মোবারক সাহেবের রুমটা একটু দেখাই দিবেন। রাজা তোরে ম্যাডাম কইছে? হ, আর আমিও তো ট্যাটনা কম না। আমি তো তারে প্রথমে বুঝতেই দেই নাই আমি যে এই স্কুলের ম্যাডাম না। হ, তুই তো তুই ইচ্ছা করে নিশ্চয়ই রাজার লগে কথা কইছস। আর রাজাও নিশ্চয়ই তোরে কইছে আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাসিটা অনেক মিষ্টি, আপনি অনেক গুটি গুটি করে কথা বলেন, তাই না? না, এই জায়গায় রাজা একেবারে আলাদা। সে না একবার আমার চোখের দিকে তাকায় সরাসরি কথা বলে নাই। আমি তার এই ব্যবহারটা দেখে একটু অবাক হয়েছি। বিটু শোন, আমি কিন্তু অনেক বুঝি। তুই অনেক ইচ্ছা করে বানায় বানায় রাজার সম্পর্কে আমার কাছে ভালো ভালো কথা কইতেছস, লেকচার দিতেছস না? বানাই বানাই কথা বলে আমার লাভ কি? আর অনর্থক তোর খুশি করেই বা আমার লাভ কি? না, সরাসরি কোনো লাভ নাই। তাই বান্ধবীরে বইলা কয়ে যদি একটু প্রেমে ফলানো যায় তাহলে তুই একটু মজা পাবি। এই তো শোনো বান্ধবী, রাজার সাথে প্রেম করার জন্য আমি তোমার অনুরোধ করব না, কারণ আমি নিজেই চেষ্টা করব তার সাথে প্রেম করার জন্য। তার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। খবরদার ওইদিকে তাকাবি না, মানে ওই দিকে হাত বাড়াইস না। আর কি হয়েছে কি, তোর স্বভাব তো আমি জানি। মানে তুই তো পোলা দেখলি মনে কর উন্মাদের মতো যে প্রেম করা শুরু করে দিস। রাজা একটু অন্যরকম না, মানে অন্যরকম মানে হইতেছে রাজা কিন্তু একটা গুন্ডা প্রকৃতির ছেলে। জানি তো সে গুন্ডা প্রকৃতির, আর এই গুন্ডা প্রকৃতির ছেলেদেরই না আমার অনেক বেশি ভালো লাগে। বাজে কথা কইস না, তোর কথা মাইন্ড করলাম। মাইন্ড করা মানে হইলো তুমি মনে মনে রাজারে পছন্দ করো, তাই তো? হক কইছো তোমারে, জীবনে আমি রাজারে পছন্দ করি না। তুমি দুই লাইন বেশি বুঝো। বেশি বুঝার যাই বুঝি, কিন্তু সত্যিই বুঝি। কি আমার সত্যি? তুমি খুব ভালো বুঝো না? আর যে সইতে পারি না জ্বালা, দোষ না হয় কিছু হয়েছে। আর যে সইতে পারি না জ্বালা, দোষ না হয়। এই চুপ করো, এত রাতে এরকম করে গান করো না, লোকে পাগল কইব। আমি গান গাইলে লোকজন পাগল বলবে? এবার কোন পাগলের এলাকায় এসে পড়লাম? এখন কটা বাজে? বাজে কটা? এত রাতে তুমি ফিটিং ফাটিং সাজগোজ করছো, বিষয়টা তো বুঝলাম না। ফালতু কথাবার্তা বললো না, ফিটিং পাটিং না। গোছ গাছ না করলে আমার ঘুম আসে না। ঘুম তোমাকে বলেছে, ঠিক মতো সাজগোজ না হলে আমি তোমাকে ধরবো না। বাজে কথা রাখো, আসো ঘুমাই। তুমি যে খামাখে এত রাতে কষ্ট করে সাজগোজ করছো, নগদে 50 টাকা করে দিলে একটা লোকও খুঁজে পাওয়া যাবে না তোমার এই সাজগোজ দেখার। আর একটা ফালতু কথা বললাম, সাজগোজ করে কেউ করে দেখানোর জন্য না, মনের শান্তির জন্য। এই সমস্ত আমি বুঝতেও চাই না, জানার চেষ্টাও করি না। আমি নিজে ঘুমে ঢুলু ঢুলু হয়ে পড়ে যাচ্ছি, আর উনি আছে ফিটিং ফাটিং নিয়ে। শোনো পাতা, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর মধ্যে তুমি যদি বিছানা উঠতে না পারো তাহলে তোমাকে কিন্তু নিচে ঘুমাতে হবে। কি? নিচে ঘুমাতে হবে।
কি বললা তুমি? তোমার এত বড় সাহস? তুমি বলো যে 1 থেকে 10 পর্যন্ত গুনতে গুনতে আমার বিছানায় আসতে। তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনো, তা আমি বিছানায় আসবো না। আসবে না? না আর একবার বলো আসবে না। দেখো এখানে কি ঘটে যায়, বলো বলো। না ঠিক আছে, না আসলে আমারও কোনো ক্ষতি নেই। আমি এক্ষুনি লাইটটা অফ করে দিই। তাই লাইট অফ করবা? কত দেখি কত বড় সাহস, যাও করো। সাহস আমি দেখাতাম যদি এটা তোমাদের বাড়ি না হয়ে আমার বাড়ি হতো। তোমাদের বাড়ি বলে মাপ পেয়ে গেলে। কি হয়েছে তোমার? চুপচাপ বসে বসে কি ভাবতেছো? ভাবনা কি শেষ হয়েছে? নতুন ভাবনা শুরু হয়েছে। গ্রামে বাইরে থেকে মানুষজন আমদানি শুরু হয়ে গেছে গা। তা হোক না, আমদানি রপ্তানি যাই হোক না কেন, তাতে তোমার কি? তুমি না একটা মহিলা বেকুবের মতন কথা কইতেছ। এই গাল পারো কেন? সুজনের উপরে তোমার রাগ, তাই না? হের উপরে আমারও রাগ। পোলাটা চাল চলন আমার পছন্দ না। শোনো, পছন্দ অপছন্দ ব্যাপার না, সে হইল তোমার বড় মেয়ের দেবর, বিরাট আত্মীয়, তার তো কিছুই কওয়া যাবে না। অন্যায় করলেও কখন যাইব না? 100 বার কখন যাই। আরে বাবা, আমি সুজনের কথা কইতেছি না। তাইলে কার কথা ভাব? আর ওই যে মিন্টুর বাইক না, রাজা, একটা মহা ফাজিল, আমার সঙ্গে বেদবি করছে। ওই হালারে আমি লাল দালানের ভাত খাওয়াবো। এই কাজটাই তো তুমি ভালো পারো। কেউ তোমার সামনে একটু উচিত কথা কইলো, অমনি তার নামে তুমি মামলা ঠিকা দিবা। এইটা আমার পছন্দ না। তোমার পছন্দে অপছন্দে আমার কিছু আসে যায় না, আমি নিজের পছন্দে চলি। আমার জ্ঞান দিতে এসো না তো। অজ্ঞানের জ্ঞান দেওয়া আমার কাম না। কি আমি অজ্ঞান? তুমি খালি লতা পাতার মা বইলে আজকা পাইছা গেলা। ও গো, মা না হইলে কি করতাম মারতা? সেইটাও যে তুমি করতে পারতা, এটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, তুমি অন্য কিছু কইতে পারো না? কিছু হইলেই তুমি বেলাই নিয়ে কথা কও। আমি তোমার লগে কোনো কথাই কমু না। এই যে দেখো, তুমি না কথায় কথায় রাগ করো। শোনো, গ্রামে থাকতে হইলে না সাহস নিয়ে থাকতে হইব। তুমি যদি ম্যান ম্যান প্যান প্যান করো, সবাই ঘাড়ের উপরে চেপা বসবো। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি কিচ্ছু কমু না। এটাই ভালো। তুমি খালি কিছুই করিও না, এইলেই শান্তি একদম। ওরে বাবা রে, এটা কি? এই পাথর এখানে কে রাখবো? এটা কি বালিশ না লোহা? এই যাও, এক্ষুনি যাও, এই পাথর বালিশ চেঞ্জ করে নরম তুলতুলে বালিশ এনে দাও, যাও। পারবো না, রাত অনেক হয়েছে, নাটক করো না। দেখো পাতা, তুমি তো জানো এসি রুম ছাড়া আমি ঘুমাতে পারি না। তোমাদের এখানে ব্যবসা করো, আমি অস্থির হয়ে উঠছি। গ্রাম দেশে তুমি এসি কই পেবা? এসি ছাড়াই ঘুমানোর অভ্যাস করো। কিন্তু বালিশ, বালিশের কি হবে? বালিশ কাল থেকে নরম বালিশ পাইবা। আজকের মতো রাতটা কাটায় দাও তো, ঝামেলা করো না। না, এই বালিশে আমি ঘুমাতে পারবো না। তুমি যাও, তোমার আম্বার ঘর থেকে একটা নরম তুলতুলে বালিশ নিয়ে এসো, যাও। আমি পারবো না, কারণ আমি জানি আপনার ঘরে এক্সট্রা কোনো বালিশ নেই। খাওয়া খাওয়া অশান্তি করো না তো। অশান্তি পাতা আমি করছি না, অশান্তি করছো তুমি। স্বামী হিসেবে আমি তোমাকে সামান্য একটা কাজ দিয়েছি, বালিশ চেঞ্জ, সেটা তুমি করতে পারছো না। ঠিক আছে, আমার জন্য তোমার কিছুই করতে হবে না, আমারটা আমিই করবো। এই, এক পা ঘর থেকে বাইরে হবে না। আমার তুমি চিনো না, কিন্তু আমি চেয়ারম্যানের বড় মাইয়া। দেখো পাতা, এই মোকলেসকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। মোকলেসের মনের মধ্যে যা উদয় হয় তা সে করে। বালিশ আমি চেঞ্জ করে যাবো। আরে কি ধরনের আশ্চর্য আচরণ! এই, আমার মান সম্মানটা একেবারে ধুলাই মিশায় কাপড়ে গাছাবো। আব্বা, আমি কি ভেতরে আসতে পারি? এই সেই তো বলছো, আবার জিজ্ঞেস কেন? না, দিস ইজ সৌজন্যতা, ইহাকেই বলে ভদ্রতা। কোন রুমে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হয়, ওটা নিলাম আর কি। বুঝছি, তোমার অনেক ভদ্রতা। হাতে বালিশ কেন?
না না, এগুলো বালিশ না, পিলো, যাকে বলে লৌহ জাতীয় বালিশ। লৌহ জাতীয় বালিশ মানে? লৌহ জাতীয় বালিশ মানে এগুলো অনেক শক্ত আব্বা। এরকম শক্ত বালিশে আমি আমার বাপের জন্মেও ঘুমাইনি, তাই আপনার কাছে আসলাম একটু এক্সচেঞ্জ করতে, মানে পরিবর্তন করে নিয়ে যেতে। তুমি দেখতেছো না এখানে অতিরিক্ত বালিশ নাই? বলেন কি? তাহলে তো সর্বনাশ হয়ে গেল। দেখি দেখি দেখি, এই বাহ, এগুলো তো নরম তুলতুলি। আব্বা, আমার আপাতত এ দুটো হলে চলবে। আপাতত হইলে চলবো মানে? তুমি দেখো নাই আমি এটার মধ্যে শুয়েছিলাম? জি দেখেছি, আমি দেখেছি একজন নিষ্ঠুর শ্বশুর কিভাবে মেয়ের জামাইকে অশান্তিতে রেখে আরামসে ঘুমায়। এটা কিন্তু ঠিক না আব্বা। শোনো, তোমার কথা শুনে আমি কিন্তু খুব বিরক্ত হইতেছি। বিরক্ত আব্বা আমি নিজেও কম হইনি। আমি এখানে আসার আগে ওয়ার্নিং দিয়েছিলাম আমার রুমে যেন এসি ফিট করা হয়। আপনার শিক্ষিত জামাইকে শক্ত বালিশে শুধু দিয়েছে, চাদর দিয়েছে, সেটা নোংরা। বাবা রে, এই গ্রামে এখন ওইরকম নবাব পয়দা হয় নাই যার লেগা ঘরে এসি লাগেছি। কেন, ওই যে একটা নতুন ফ্যান লাগাই দিছি, কি সুন্দর ফুরফুরা বাতাস, তোমার গায়ে লাগে না? মাফ করবেন আব্বা, আপনার সাথে রাতের বেলা আলতু ফালতু কথা বলতে আমি আসিনি। আমি এসেছি বালিশ চেঞ্জ করতে। দয়া করে চেঞ্জ করে দেন, যদি না করে দেন আমি নিজেই টেনে নিয়ে যাব। কারণ জামাই হিসাবে আমি অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন। আমার প্রাপ্য অধিকার আমাকে না দিলে আমি আদায় করে নেব। আচ্ছা বাবা, ঠিক আছে, যাও, কাল তোমারে নরম তুলতুলা বালিশ বানাই দেবো নে। আজ যাও, ঘুমাও। থ্যাংক ইউ আব্বা, আমি আপনার কথায় অনেক খুশি হলাম, আমি সন্তুষ্ট হয়েছি। কালকে নতুন বালিশ পেলে আপনার এই পুরনো বালিশ আমি ফেরত দিয়ে যাবো। এক্সকিউজ মি আব্বা, আপনি একটু এদিকে আসেন তো। হ্যাঁ, এখানে এসে বসেন। এদিকে না, কি জন্য এখানে? আসলে হয়েছে কি আব্বা, আমার ওই বিছানার চাদরও নোংরা, শরীরে কিচকিচ করে। আমি এই দুটোই কালকে আপনাকে ফেরত দিয়ে যাবো। হ্যাঁ, মুকলেশ, কামটা তুমি ভালো করলো না। কি হবে? বালিশের চাদর নাও, আব্বারে দিয়ে আসো, তার আর কোনো ঝামেলা থাকবো না। উমা, এ কি? আমি এত সুন্দর করে বিছানাটা গুছাইয়া গেলাম, এই অবস্থা করলো কে? তুমি? হ্যাঁ, আমি করছি। কেন করছো? সাপুকা ধরছে? না, এই বাড়িতে রয়্যাল বেঙ্গল টাইগার সাইজের একটা সাপোকা ঢুকছে, ওর কামড়ে আমি পাগল হয়ে যেতেছি। আচ্ছা, কি সব পাগলের মতো আবল তাবল কথা কইতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তোমার মাইয়ার জামাই আমার বালিশের চাদর নিয়ে গেছে। কেন আমাদের তো লয়ে গেছে কেন? পাতার ঘরে তো বালিশ চাদর সবই আছে। ও গো, চাদর নাকি নোংরা, শৈল বলে চুলকায়, বালিশ নাকি লোহার মতন শক্ত, এই যে দিয়া গেছে। মোকলেস আসলে সবসময় খুব বাড়াবাড়ি করে, ওরে কিছু কওয়া দরকার। আমার ভয়ে এই এলাকার বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়, আর সেই আমার সঙ্গে ওই অর্থ উন্মাদ মোকলেশ বেয়াদবি করে যায়। এটা আমি কিছুতেই মানিয়ে নিতে পারতাছি না। তুমি বসো, আমি ওরে কিছু কইয়া আসি। শ্বশুরের সাথে বেয়াদবি,
এইটা আমি একদমই পছন্দ করি না। না 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 না, তুমি এখন কিচ্ছু কইতে যেও না। আমি গভীরভাবে চিন্তা করে নেই ওরে কি শাস্তি দেওয়া যায়। এই অপরাধের শাস্তি ওর পাইতেই হইব। দেখো পাতা, এখন এই মুহূর্তে আমি যদি আব্বাকে যা বলি আব্বা আপনার বিছানার চাদর আর এই বালিশ আমার লাগবে না, তাহলে উনি লজ্জা পাবে না? হ্যাঁ, আরে উনি তো আমারে বললো দেখো বাবাজি, এই বাড়ির লোকজনের যে কবে জ্ঞান বুদ্ধি আক্কেল পছন্দ হবে আল্লাহ জানে। জামাই রেখে শক্ত বালিশ দেয়। উনি কিন্তু আমার কাছ থেকে ক্ষমা চাইছে। উনি তোমার কাছে ক্ষমা চাইছে না? তোমার কথা আমার একটুও বিশ্বাস হয় না। বিশ্বাস না হলে যাও, যাও এক্ষুনি যাও, আব্বার কাছ থেকে শুনে আসো, শুনে একটু ঝাড়ি খেয়ে আসো, যাও যাও। ঠিক আছে, আব্বা যদি ভালো মনে দিয়া থাকে তাইলে আমার কোনো আপত্তি নেই। ভালো মনে তো দিছে, তোমার কি ধারণা খারাপ মনে দিলে আমি মুখলেস ওটা গ্রহণ করতাম? জীবনেও না। এই মুখলেস কিন্তু হেলা ফেলার কোনো ছেলে না। আমি কিন্তু কালকে সকালে আব্বার কাছে জিজ্ঞাসা করবো। উফ, আর উফু করো না, তোমার একটা স্বভাব কি জানো? তুমি সোজা একটা জিনিস নিয়ে ঘুরায়া পাছায়া পেছুক করে ফেলাও। দেখো পাতা, কাল সকালে উঠা তুমি যদি এই সমস্ত নিয়ে আবার ঘাটাঘাটি করতে যাও তাহলে কিন্তু আব্বা তোমারে না আমারে না তোমার দৌড়ে দেবে। কারণ কি জানো, কি এক রহস্যময় কারণে আব্বা তোমার থেকে আমাকে বেশি ভালোবাসে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, দেখা যাবো। করতেছি তো, এরকম করো কেন? সেই সোজা হইলা শুধু শুধু খেল দেখে। আচ্ছা, মোকলেস না হয় পাগলামি করে, পাতা ওরে কিছু কইতে পারলো না। পাতারে কিছু না কইতে পারলে আজ রাইতে তো আমার ঘুমাইব না। তোমার মাইয়া যেরকম জামাই ওই রকম, দুইটাই একরকম। আচ্ছা, এই ছাগলটা যাইব কবে? কিছুই তো বুঝতে পারতেছি না, জামানোর কথা কিছুই কয় না। দাঁড়াও, আমি যাওয়ার ব্যবস্থা করতেছি। যদি শান্তি মতো না যায় মাইরা ওরে বিদায় করবো আমি। না না না, এত কিছু করাটা ঠিক হইব না, মাইয়ার জামাই না। আচ্ছা তুমি ওঠো, আমি বিছানাটা করি। ওঠো। না 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 না, আমি এখন উঠতে পারবো না। আমার মাথায় রক্ত শুয়ে গেছে, ওইটা না নামা পর্যন্ত আমি উঠব না। আর তুমি দেখি মোকলেসের মতো পাগলামি শুরু করলা। এমনিতে তোমার দুই মাইয়া আমার রক্ত চুষা খাইতেছে। ওরাইয়া থাপ্পড় মারলে একদম ঠিক হয়ে যাব। মাইয়া বইলা পার পাইবো না, তুমি দেখে নিও।